মাত্র 15.5 লক্ষের সম্পত্তি। দেশের 31 জন মুখ্যমন্ত্রীর মধ্যে সবথেকে দরিদ্র মুখ্যমন্ত্রী হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দীর্ঘ কয়েক দশকের রাজনৈতিক জীবন, সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী পদে দায়িত্ব সামলেছেন বহু বছর। বর্তমানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীও, কিন্তু তার অত্যন্ত সাদাসিধে জীবনযাত্রা সর্বজনবিদিত। দীর্ঘদিনের জনপ্রতিনিধি হওয়া সত্ত্বেও বেতন নেন না। মমতা বন্দ্যোপাধ্যায় দেশের দরিদ্রতম মুখ্যমন্ত্রী। 31টি রাজ্যের মুখ্যমন্ত্রীর মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পদের পরিমাণই সবচেয়ে কম, মাত্র 15,40,000 টাকা। অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মসের সর্বশেষ রিপোর্টে তথ্য সামনে এসেছে। তালিকাটি তৈরি করা হয়েছে গত বিধানসভা নির্বাচনে মমতার পেশ করা হলফনামা থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে। সেখানেই দেখা যাচ্ছে ভারতের দরিদ্রতম মুখ্যমন্ত্রীর তকমা ধরে রাখলেন মমতাই। দেশের সবথেকে ধনী মুখ্যমন্ত্রী হলেন অন্ধ্রপ্রদেশের এন চন্দ্রবাবু নাইডু। তাঁর সম্পদের পরিমাণ 931 কোটি টাকারও বেশি। দ্বিতীয় স্থানে অরুণাচল প্রদেশের পেমা খাড়ুর, তাঁর সম্পদের পরিমাণ 332 কোটি টাকা। রিপোর্টে একটি উল্লেখযোগ্য তথ্য রয়েছে, সেটি হলো দেশের 31 জন মুখ্যমন্ত্রীর মোট সম্পদের পরিমাণ 1,630,00,000 টাকা। দরিদ্র মুখ্যমন্ত্রীদের মধ্যে মমতার আগে রয়েছেন জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ, কেরালের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন, তাদের সম্পত্তি 55,01,00,000 কোটি। এদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির পরিমাণ 15,40,000 টাকা। এর আগে 2016 সালের বিধানসভা ভোটের সময় তৃণমূল নেত্রীর সম্পত্তি ছিল 30 লক্ষ থেকে 40,000 টাকা। নির্বাচনী হলফনামায় তিনি জানিয়েছেন হাতে নগদ রয়েছে 59,255 টাকা, ব্যাংকে গচ্ছিত আছে 13,50,000 টাকা। এর মধ্যে নির্বাচনী খরচ সংক্রান্ত অ্যাকাউন্টে 1.5 লক্ষ টাকা। এডিআর রিপোর্ট বলছে মমতা নির্বাচনী হলফনামায় জানিয়েছেন তাঁর কাছে 9 গ্রাম সোনা রয়েছে। ওই সোনার তৎকালীন বাজার মূল্য ছিল 43,837 টাকা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর নামে কোনো জমি নেই, তাঁর কোনো নেই নিজস্ব বসত বাড়িও।